হ্যালো সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে মূল বিষয় আলোচনা করব মহার্ঘ ভাতা কবে দিবে। তো ইতিমধ্যে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মূলত সেই বিষয়েই আমরা আলোচনা করব। আমরা এই ভিডিওতে জানবো কবে থেকে মহার্ঘ ভাতা আপনাদের মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে এবং কত পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করা হবে আপনাদের, এবং এই বিষয়ে সরকার কি বলছেন, সরকার কি আদৌ আপনাদের মহার্ঘ ভাতা দিবে এবং মহার্ঘ ভাতা দিলেও কত তারিখে দিবে সে বিষয়ে আমরা জানবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম জব সংক্রান্ত এবং সরকারি বেসরকারি আপডেট তথ্য পেতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু লক্ষ্য করলে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছুদিন আগে একটি তথ্য পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল 30শে জুনের আগেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে মহার্ঘ ভাতা 30শে জুন দেওয়া হবে না, দেওয়া হবে 1 মার্চ থেকে, অর্থাৎ মার্চ মাসের প্রথম তারিখেই আপনাদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, আমরা সেই প্রতিবেদনটি জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা কি মার্চ মাসেই দেওয়া হবে, এ বিষয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে আসছে। তো সেই বিষয়ে আমরা দেখবো এখানে কি লেখা হয়েছে। তো আমরা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকায় পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এ এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি। তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে, ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহার্ঘ ভাতার গেজেট কবে হবে। গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং হয়েছে ইতিমধ্যে। মোট কথা, মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যেই বাস্তবায়িত হবে বলে এমন বক্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে। তবে গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গ্যাজেটের না হওয়া পর্যন্ত 4 থেকে 7,800 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এখন পুনরায় নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে। সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদরা এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা মহার্ঘ ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যদি যোগ হয় তাহলে সর্বনিম্ন 8,250 টাকা প্লাস 4,000 টাকা প্লাস ইনক্রিমেন্ট সব মিলে তো জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট দেখেছি, আসলে কি হিসেবে এমন হবে এমন প্রশ্নের উত্তরে কিন্তু অপেক্ষা করছে। গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? তো এই বিষয়ে কি লেখা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% হারে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য সরকারের 1 বছরে বাড়তি খরচ হতে পারে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমন আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয় স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু বিষয়টি জানতে পারলাম যে মহার্ঘ ভাতা এখনো কার্যকর করা হয়নি। কবে থেকে মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি এখন। তো এই বিষয়ে আপডেট তথ্য আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।